अब फिर जो है वो बदल गया। केवल उत्तर याद रखने से काम नहीं चलने वाला, सोचना पड़ेगा। 10 अगस्त से रात 9 बजे सोनी एंटरटेनमेंट टेलीविजन और सोनी लिव पर। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা ওরে বাবা, মাথাটা ঘুরছে একেবারে, বনবন বনবন করে ঘুরছে। ওমা ওমা, সে কি গো? আর কি হচ্ছে? ভু ভু করছে, কান দুটো ভু ভু করছে। মাথার পরে এবার কান? ভালো করে বলো না, আর কি হচ্ছে? সব ঝিমঝিম করছে, শরীরটাও কেমন যেন হালকা হালকা লাগছে। এই সুযোগ, এই তালে যদি জোড়াতালি দিয়ে কোনোভাবে মহারাজজিকে দাঁড় করিয়ে দিতে পারি তাহলে বরাত খুলে যাবে। আমি এখন কি করি? আমার একই বিপদ হলো, কি করি? দেখি দেখি মহারাজের কি হয়েছে দেখি। দেখিও কি আর কিছু বুঝতে পারবে? আপনি কেন, অনেকেই জানে না যে আমি কবিরাজি বিদ্যায় বৈদ্যরাজ উপাধি পেয়েছি। তার মানে তুমি বলছো একটা উপায় কিছু করতে পারবে? একটা কি বলছেন রানীমা, আমার কাছে 1001টা টোটকা আছে। পেছনে পটকা ফাটালেও পেট থেকে একটাও কবিরাজি বিদ্যে বেরোবে না, খালি বড় বড় বাত। তা আছে যখন, তখন চটপট কয়েকটা ঝাড়ো দেখি। দেখছে এদিকে আমার সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কিছু একটা করো, কিছু একটা করো তাড়াতাড়ি। এখন মহারাজের যা অবস্থা তাতে ওই থানকুনি পাতা বেটে আর তার সঙ্গে একটু রসুন আর খানিকটা আখের গুড় দিয়ে যদি চিবিয়ে খাওয়া যায় তাহলে। এখন থানকুনি পাতা, তার সঙ্গে আবার নাকি রসুন? বাবা, না না, মানে তেমন একটা অসুবিধা থাকলে ওই 3টে হট্টুকি, একটু সাদা সর্ষে আর খানিকটা কাসুন্দি। না, এবার একেবারে আমাশার অম্বল না ধরালে দেখছি শান্তি হচ্ছে না। এই সব খেলে মানুষ বাঁচবে? সব দেখে শুনে মনে হচ্ছে এখনই একবার রাজবৈদ্যকে খবর দিতে হবে। হ্যাঁ হ্যাঁ গোপাল, সেটাই বরং তাড়াতাড়ি করো। বুকটা যেন আবার কেমন ধরফর ধরফর করছে। পরীক্ষা করে কি বুঝছেন রাজবৈদ্য? না 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 না, ভাবগতিক ভালো ঠেকছে না। সে তো আমি সেই কখন বুঝে গেছি, খালি খালি সময় নষ্ট। মহারাজের রক্তচাপ বেড়ে যাচ্ছে, আর আর সেখান থেকেই যত বিপত্তি। নারী পরীক্ষা করে এটাও আমি বুঝে গিয়েছিলাম। ওই মন্ত্রীর মতো গুপি যন্ত্র থাকলে চাপ বাপ বাপ করে বাড়বে। কিন্তু কি করে এমন হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। নির্ঘাত মহারাজের শারীরিক পরিশ্রম কম হচ্ছে, এক জায়গায় বসে থেকে কেবলই শুধু চিন্তা করছেন। একেই বলে বুড়ো বয়সে ভীমরতি। এই রে, আমি আবার কি বললাম? কেন, ওই যে বলি মহারাজ বসে বসে চিন্তা করবেন না তো কি ছুটে ছুটে নাচানাচি করবেন? মরেছে, আবার আবার নাচানাচি কেন? ওফ, মাথাটা ঝনঝন করছে, টনটন করছে, মনে হচ্ছে এবার যাবে, একেবারে খসে পড়ে যাবে। আপনি ওই মাথাটাই আগে ঠিক করে দিন। মহারাজ আসলে মাথার কাজটাই বেশি করেন তো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখনকার মতো আমি আমি সামলে দিচ্ছি, তবে এবার থেকে একটু ওই সাবধানে থাকতে হবে। সে যা হয় হবে, এখন তো পাঁচন টাচন দিয়ে কিছু একটা করো। এই তো, এইটা এইটা খাবার পরে ঘুম পাবে, আর আর ওই ঘুম থেকে উঠলেই মহারাজ আবার চাঙ্গা হয়ে যাবেন। তবে 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 কি রাজবৈদ্য? তবে দেখবেন মহারাজ যাতে একটু শারীরিক পরিশ্রম করেন। আবার যত অলক্ষণে কথা, মহারাজ কি আর গায়ে গতরে খেটে কাজ করবেন? সেসব করার জন্য তো আমরা, মানে আমি আছি। কিন্তু আমাকেও পরিশ্রম করতে হবে। না 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 না, আর বেশি চিন্তা না করে চোখটা
বুঝে ফেলুন তো। ঘুম পাচ্ছে, ঘুমে চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছে। উহ বাবা, কি ঘুম! আজ কেমন ফুরফুরে লাগছে, কেমন টাটকা তাজা। এখন আমি বেশ বুঝতে পারছি স্বাস্থ্যই সম্পদ। মনে হচ্ছে মহারাজ এবার বেশ নড়ে চড়ে বসেছেন। তাই সবাইকেই আগে নিজের শরীরটা দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, শরীরটা ঠিকঠাক রাখার জন্য নিয়মিত কসরত করতে হয়, বুঝেছো? বাহ, এই তো মন্ত্রী কেমন ফড়িং এর মতো তিরিং বিড়িং করছেন। যদি খাও ফল তাহলে শরীরে পাবে বল। এদিকে যে আরেকখানা বল গড়িয়ে গড়িয়ে চলে এলো। একেবারে গড় গড় করে গড়িয়ে এলো। মনে হচ্ছে মহারাজের বেশ ফুর্তি হয়েছে। ওহ, গোপালের যা নাদুস নুদুস ভুঁড়ি, ওটা যে কি করে ঝরবে সেটা ভাবতে গিয়েই তো আমার রক্তচাপ আবার বেড়ে যাচ্ছে। মহারাজ, চাপটা আপনার ওপর না চাপিয়ে বরং ওই গোপালের ওপরেই চাপান, দেখুন যদি কিছু হয়। না না গোপাল, তোমাকেও যে এবার একটু কসরত করতে হবে। আজ মনে হচ্ছে মহারাজ একেবারে আদা জল খেয়ে লেগেছে। আজ আর মহারাজ ছাড়বে না, মোটা গোপাল এবার পেঁচে পড়েছে। তুমি ওদিকে আর আমিও এদিকে, শুরু করি। আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, আমি একদম আপনার পাশে পাশে থাকবো। এই তো, তাহলে মন্ত্রী না হয় আমাকে কিছু আসন আর প্রাণায়াম শিখিয়ে দেবে। এই কেলো করেছে রে, এবার তো আমি ফ্যাসাদে পড়লাম। তাহলে গোপাল, শরীরটা ঝরঝরে করার জন্য কাল থেকেই লেগে পড়ো। কাল কি বলছেন মহারাজ? আমি তো আজ থেকেই মানে ওই সকাল থেকেই শুরু করে দিয়েছি। শুধু আপনি একটু সাহায্য করলেই ব্যায়ামটা আর একটু ভালো করে করতে পারি। আহ, বোঝো ঠেলা, সাহায্যটা কি করতে হবে? না না, তেমন কিছু না। ওই মুগুর, লোহার বল ইত্যাদি কেনার জন্য কিছু টাকা যদি... ও, এই ব্যাপার। সে আর এমন কি কথা, এখনই যত লাগে নিয়ে নাও। মোটু তো আচ্ছা ধরিবাজ, এই তালেও মহারাজকে টুপি পরিয়ে কিছু টাকা হাতিয়ে নিল। ব্যাপার কি বলতো? আমিও তো সেটাই ভাবছি। মন্ত্রী মশাই হঠাৎ ডেকে পাঠালেন, মনে হচ্ছে জরুরি কোনো দরকার পড়েছে। ওই তো মন্ত্রী মশাই আমাদের জন্যই দাঁড়িয়ে আছেন মনে হচ্ছে। ওরে আয় না, পাটা চালিয়ে একটু তাড়াতাড়ি আয়। এই তো আমরা একেবারে ওই হন হন করে হেঁটে এসেছি। চটপট কিছু ব্যায়াম শিখিয়ে দে তো। হ্যাঁ, ব্যায়াম? ব্যায়াম শেখা মুখের কথা নয়। মুখে নয়, এই হাত পা দিয়েই যা করার করতে হবে। মহারাজ যা ধরেছে, না শিখলে আর রক্ষে নেই। মানে আপনি শিখে তারপর মহারাজকে... সবই যখন বুঝতে পেরেছো, তখন দাঁড়িয়ে থেকে লেজ না নেড়ে দু চারটে ব্যায়াম দেখাও। হাত দুটোকে ওই দুদিকে ছড়িয়ে দিন। পাটা তুলুন। না 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 না, হচ্ছে না, আরেকটু তুলুন। গেলুম রে। এই মেরেছে। গেল। মন্ত্রী মশাই যা কাত হয়ে পড়েছে তাতে লক্ষণ ভালো ঠেকছে না। গেল। চল চল, এখনই এখান থেকে কেটে পড়ি। চল, পালা 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 পালা। ওহ, শরীর চর্চা করব বলে তখন থেকে হাত পাগুলো কেমন হাত পাক করছে। ওদিকে মন্ত্রীর পাত্তা নেই। ওহ, বেটা আচ্ছা ঝোলালো দেখছি। ওই তো
আসছে মনে হচ্ছে, কিন্তু কেমন যেন বেঁকে বেঁকে। ওরে বাবা, কি ব্যথা, কি ব্যথা! ব্যাপার কি মন্ত্রী, যাও বা এলে তাও তো দেখছি একেবারে বাঁকা ধনুক হয়ে খাবি খাচ্ছ। মহারাজ, একবারে চিৎ পটাং। তা কি করে আছাড় খেলে সেটা বলো। পুকুর পাড়ে পড়ে গিয়ে। হ্যাঁ, একেবারে পা পিছলে আলুদম। মনে হচ্ছে মহারাজকে ভালোই টুপি পরিয়েছি। নাটকটা এইভাবেই চালিয়ে যেতে হবে। দম একেবারে বের হয়ে গেছে মহারাজ। তবে তো ভারী মুশকিলে পড়া গেল। হ্যাঁ হ্যাঁ, এখন বেশ কিছুদিন আমি কিছুই শেখাতে পারবো না। তাহলে এখন উপায়? মহারাজকে কায়দা করে অন্য রাস্তা ধরাতে হবে। এই বিড়বিড় না করে চটপট একটা উপায় বলো দেখি। এই সব ছেড়ে মহারাজ, আপনি বরং প্রাতঃভ্রমণ করুন। হ্যাঁ, প্রাতঃভ্রমণ? হ্যাঁ হ্যাঁ, সকাল সকাল, না মানে ওই ভোর ভোর, একেবারে শরীর মন দুই চাঙ্গা। কিন্তু ওই ভোরের দিকেই তো আমার আবার ওই মানে যাকে বলে একেবারে এই জাঁকিয়ে ঘুমটা আসে। এই রে, তাহলে ঘুম থেকে দুম করে উঠেই। হবে হবে হবে, ওইভাবেই হবে। হ্যাঁ হ্যাঁ, সে তো হবেই, কিন্তু কি হবে মহারাজ? ওই একেবারে এক ঢিলে দুই পাখি। না মানে সকালে উঠে আপনি আবার পাখিও মারবেন? এমন আহাম্মকের মতো কথা বলে না। ইয়ে মানে কি হলো? না মানে এখানে দাঁড়িয়ে ঢোক না গেলে বরং যা বলছি সেটা মন দিয়ে শোনো। সত্যি মহারাজ, আপনার বুদ্ধি বলিহারি। আমি এক্ষুনি সব ব্যবস্থা করে দিচ্ছি। এইবারে একটা বেশ জম্পেশ সাজ হয়েছে। কারোর সাধ্যি নেই যে আপনাকে চিনতে পারে। ওই তো গোপালও আসছে, দেখি ও কি বলে। সবে একটা ভালো কাজ করবেন, তখনই এই অপয়াটা এসে হাজির। আরে আরে, এসব আবার কি? এটা হলো আমার শরীর চর্চা করার নতুন উপায়। হ্যাঁ, ছদ্মবেশ ধরে শরীর চর্চা? ভোরবেলা হাঁটাহাঁটি না করে আমি ঠিক করেছি এই রাতের দিকেই হাঁটবো। সে না হয় হলো, কিন্তু না না না, কোনো কিন্তু নয়, বরং এর ফলে শরীর চর্চাও হবে, তার সঙ্গে নগরে কোথায় কি হচ্ছে সেটাও নজরে রাখা যাবে। যাকে বলে এক ঢিলে দুই পাখি। তবে ব্যাপারটা এক আধ দিন হলে ঠিক আছে, কিন্তু তার বেশি হলে? তা বেশি হলেই বা কি? হ্যাঁ হ্যাঁ, যত বেশি হাঁটবেন তত একদম টকবক করবেন। কিন্তু মহারাজ, রাতে এভাবে একা একা হাঁটাটা যে মোটেই নিরাপদ নয়। হ্যাঁ, বলো কি? ছাড়ুন তো মহারাজ, যত সব বাজে কথা। আমি হলাম কৃষ্ণনগরের মহারাজ, আর আমার আবার ভয়? ও ঠাকুর ঠাকুর করে মহারাজের যদি কিছু একটা হয়ে যায় না, তাহলে আর আমায় পায় কে? তখন মহারাজের বদলে আমি সব সামলাবো। তাহলে আপনি সেই যাবেনই? হ্যাঁ হ্যাঁ, শুধু যাবই না, এটা চালিয়েও যাব। না মানে অন্য কোনো উপায়? এটাই সব থেকে ভালো উপায়, আর এটা আমার আরো আগেই শুরু করা উচিত ছিল। যাই, এবার একটু বিশ্রাম নিয়ে তারপর বেরিয়ে পড়বো। হ্যাঁ হ্যাঁ, দুর্গা 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 দুর্গা। এই ফুরফুরে বাতাস আর এমন শান্ত পরিবেশ, মনে হচ্ছে কয়েকদিন হাঁটাহাঁটিটা চালাতে পারলে শরীর মন দুটোই একেবারে চাঙ্গা হয়ে যাবে। না না না, শুধু হাঁটলে হবে না, সঙ্গে আবার চোখ কান খোলা রাখতে হবে। শহরে কোথায় কি হচ্ছে খেয়াল করতে হবে। যাই যাই, ওদিকে একটু এগিয়ে যাই। মনে হচ্ছে কেউ যেন পিছনে পিছনে আসছে। না না না, মনে হচ্ছে এটা আমার মনের ভুল। কই, কাউকেই তো দেখছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেউ যেন পিছনে ছিল। আমি তাকাতে অন্ধকারে কেমন সেদিয়ে গেল। না 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 না, এবার আর কোনো ভুল নয়। কিন্তু
এভাবে তো আর হাঁটা যায় না। মনটা কেমন যেন উসখুস উসখুস করছে। না না, আজ আর হাঁটা হবে না। যাই, আজ রাজপ্রাসাদেই ফিরে যাই, বরং কাল আর একটু আগে বেরিয়ে পড়ব। না, আজ মনে হচ্ছে আর কোনো উৎপাত হবে না। ও, এবার একটু লম্বা লম্বা পা ফেলে হাঁটি। শরীর চর্চা করার যে একটা মোক্ষম উপায় বার করছি না, মনটা আজ একেবারে এই হাওয়ার মতো কুলকুল কুলকুল করছে। ঠিক দেখেছি, কালকের মতো আজকেও আবার না 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 না, এবার একটা হেস্তনেস্ত করতেই হবে। ওই সোজা আঙুলে নয়, আঙুলটাকে একটু বেঁকিয়ে চেষ্টা করে দেখি। এবার কোথায় যাবে বাপ? এদিকে তো তোমায় আসতেই হতো। এবার যে ওই প্রশ্নটাই আমি তোমাকে করব চাঁদ। কি প্রশ্ন? কিসের প্রশ্ন? কাল থেকে লক্ষ্য করছি তুমি আমার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করছো। হ্যাঁ, আমি? এখন কথা না বাড়িয়ে বলো দেখি তুমি কে? আগে ওই ভবঘুরে। বটে, তা মহাশয়ের কি করা হয় শুনি? এই যে ঘুরে বেড়াই। ওহ, জবাব একেবারে সাজানোই আছে না? তা কোথায় থাকো শুনি? সব জায়গায়। রসিকতা হচ্ছে, আমার সঙ্গে রসিকতা? হ্যাঁ, সেটা আবার কি? খায় না মাথায় মাকে। এবার রসিকতা কাকে বলে সেটা বোঝাতে হবে। না না না, আর সহ্য করা যাচ্ছে না। ও, রসিকতা মানে অসহ্য? জানো জানো তুমি কার সঙ্গে রসিকতা করছো? আগে আপনার সঙ্গে। আর আমি কে জানো? না। তবে ভালো করে জেনে নাও, আমি হলাম আসলে মহারাজ, মহারাজ কৃষ্ণচন্দ্র। তাহলে আমি হলাম মুর্শিদাবাদের নবাব, আসল নবাব। বিশ্বাস হচ্ছে না সত্যি কথাটা? ওরকম সব পাগলই বলে। হ্যাঁ, আমি পাগল? মহারাজ তো প্রমাণ দেখান। প্রমাণ? প্রমাণ চাই? এই যে আমার নামাঙ্কিত বহুমূল্য আংটি। ভালো করে দেখতেই পেলাম না। কই দেখি দেখি। দেখো দেখো, চোখের ঠুলি খুলে ভালো করে দেখো। আরে আরে আরে, সর্বনাশ সর্বনাশ, আংটি নিয়ে পালাচ্ছে চোর! ধরো ধরো, চোর চোর! এই কোথায় গেল বলতো? হ্যাঁ হ্যাঁ, আমিও তো সেটাই ভাবছি। এটা গেল কই? হ্যাঁ, বেমালুম গায়েব হয়ে গেল নাকি? না না না, আশেপাশেই কোথাও আছে। আরে আরে, ওই তো গাছের তলায় কে যেন একটা বসে আছে। হ্যাঁ হ্যাঁ, ওই তো, ওই লোকটাই তো। হ্যাঁ হ্যাঁ, চল চল বেটাকে গিয়ে ধরি, চল। ওই তো ওই লোকটাকে ধরেছে। যাই যাই দেখি। এই যে, নাও নাও, কি আছে বার করো দেখি। কি সব হাতিয়ে পালাচ্ছিলে? পালাচ্ছি না, আমি কোন দুঃখে পালাতে যাবো? হ্যাঁ, চুরি করে পালাচ্ছিলে, আবার এখন বড় বড় কথা। হ্যাঁ, আমি রাজা, আমার রাজ্য, আর আমি পালাবো? হ্যাঁ রে, কি আবার কি বলে? এবার কথা বাড়ালে না, আমি উল্টে তোমাদের সব কটাকে জেলে ভরবো। ও, তার মানে তুমি, না না, মানে আপনি মহারাজ? প্রমাণ চাই? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চাই। এই যে আমার নামাঙ্কিত বহুমূল্য আংটি। এই যে ওকে ধরেছো দেখছি, এবার ওকে হাজতে পূর্ব। আবার এই পাগলটা এসে হাজির। আপনি ওর কথায় কান দেবেন না মহারাজ, ওর ব্যবস্থা আমরা করছি। তা আপনি এত রাতে? আজ ছদ্মবেশে নগর ভ্রমণে বেরিয়েছিলাম। আর এই লোকটা আপনাকে বিরক্ত করছিল। হ্যাঁ, এবার তো নিজের চোখেই দেখলাম একটা ঠগ জোচ্চোরের কথা শুনে কিভাবে তোমরা তোমাদের মহারাজকে মারতে এসেছো। এই কে মহারাজ? মহারাজ তো আমি। আমাদের মাফ করে দিন মহারাজ, আমাদের বড় ভুল হয়ে গেছে। আরে, এ তো আজব কাণ্ড, লোকগুলো তো উল্টে ওকেই প্রণাম করছে। আরে, আমি তো তোমাদের মহারাজ। নে এবার এই ঠগটার ব্যবস্থা কর। হ্যাঁ হ্যাঁ, সর্বনাশ, গতিক তো ভালো ঠেকছে না। এই তোমরা এগিও না, আমি তোমাদের মহারাজ বলছি। এক্ষুনি এখান থেকে পালাতে হবে। বেঁচে থাকলে শরীর চর্চা ঢের হবে। এখন যাই, প্রাণ নিয়ে পালাই। ওরে বাবা, পালাচ্ছে, ধর ধর ধর। খুব জোর বেঁচে গেছি, আর একটু হলেই। এ কি কাণ্ড! রাত দুপুরে আবার দৌড় ঝাঁপ করার কি দরকার?
দৌড়েছি কি আর সাধে, ওদিকে যা হয়েছে। কি আবার হলো? আমার আংটিটা ছেড়ে দিয়ে ওই বেটা ঠগ। হ্যাঁ, আংটি নেই? না না না, এখন দেখছি গোপালই ঠিক বলেছিল। বিপদ বিপদ, ভয়ানক বিপদ। এখন তাহলে উপায়? গোপাল, আমার মনে হয় ওই গোপালই পারে আমার সেই আংটি ফিরিয়ে আনতে। উফ, এখন আবার চিঠি। কার চিঠি? আরে, এ তো গোপালের লেখা। হ্যাঁ হ্যাঁ, এই তো। মান্যবর সমীপেশু মহারাজ, আপনাকে আগেই সাবধান করেছিলাম, এখন দেখলেন তো আজ আংটি গেছে, কাল প্রাণটাই যেতে পারে। হঠকারী সিদ্ধান্ত কোনো সময়ই ভালো নয়। ইতি গোপাল। গোপাল এসব লিখেছে? কিন্তু আমি তো কিছুতেই বুঝতে পারছি না গোপাল এসব জানলো কি করে। আরে, ওই তো সেই জোচ্চোরটা। এই সেপাই, এই কে কে কোথায় আছিস? না না, অত ডাকাডাকির আর কি দরকার মহারাজ। আরে, গলাটা যেন কেমন চেনা চেনা লাগছে। শুধু গলা কেন মহারাজ, তলা থেকে ওপর সবটাই তো আপনার চেনা মহারাজ। গোপাল, শেষে তুমি? মাফ করবেন মহারাজ, কিন্তু আপনাকে শিক্ষা দেবার জন্য এছাড়া আর কোনো উপায় ছিল না যে। না না গোপাল, সত্যি তুমি আজ আমার চোখ খুলে দিয়েছো। সত্যি তোমার বুদ্ধির তুলনা নেই। যখন তখন আরো বড় কোনো বিপদ ঘটে যেতে পারতো। বন্ধ বন্ধ, কাল থেকে রাতে ওই একা একা ঘোরা সব বন্ধ। তাহলে শরীর চর্চা? ভোরবেলা পাখির ডাক শুনতে শুনতে প্রাতঃভ্রমণ। হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো। আরে সেই জন্যই তো এবার আর আমি একা নয়, সঙ্গে তুমিও থাকবে। একেবারে দুজনে পায়ে পা মিলিয়ে গাট গাট করে হাঁটবো। এটা মোটেই ভালো নয় মহারাজ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.